হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করতেছি অনেক অনেক ভালো আছেন। তো প্রতিদিনের মতো আজকে আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করতেছি আজকের ভিডিওটা সবাই দেখবেন লাস্ট থেকে পাস পর্যন্ত, আর এক একটা শেয়ার করবেন। আজকের ভিডিওটা বিনোদনের জন্য। সন্ধ্যাবেলা হয়ে গেছে ইতিমধ্যে, একদম ফ্রি, কিছুই ভালো লাগতেছিল না। তো ভাবতেছি আপনাদের সাথে এসে কিছু আড্ডা দিই এবং আপনাদের সাথে কিছু শেয়ার করি। তো এর জন্য চলে আসলাম। আজকে একটু ভালো কিছু দেখানোর চেষ্টা করতেছি। তো এই ভিডিওটা দেখবেন, শেষ পর্যন্ত সাথে থাকবেন। এই কি তো তবে তার আগে আমার একটা বন্ধু মহাকাল এখানে বসে আছে, তার সাথে গিয়ে একটু কথা বলে দেখি কিরকম। তো এখানে এসে দেখতেছি কি করতেছে, দেখি জনগুলো বসে আছে। হ্যাঁ, তো এখানে দেখি উনি কি করতেছে। হয় ছেলে, হয় হয় হয়, এখানে কি, এখানে কি জঙ্গলের মধ্যে কি করতেছে যে? হ্যাঁ, হয় কি বিট মারুন নাকি? না, ভিডিও শুরুতে বলছিলাম মানে ভালো কিছু দিয়ে শুরু করবো এবং ভালো কিছু দিয়ে শেষ করবো। শুরুতে আমার সাথে কেউ ছিল না তেমন, তো এখানে মধ্যখানে এসে আমার বন্ধুকে পেয়ে গেলাম। তো আপনাদেরকে সাথে নিয়ে বাসা থেকে বেরিয়ে যেটা দেখানোর জন্য আসলাম, তো সেটা আর কিছুক্ষণের মধ্যে, এখনো সূর্য ডুবে নাই, তো কিছুক্ষণ পর দেখানোর চেষ্টা করব। তবে তার আগে যে সময়টুকু আছে সেটা একটা গল্প দিয়ে শেষ করতে চাই, আপনাদেরকে গল্প শোনাবো। চলুন তাহলে গল্প শোনা যাক। তো ভিউয়ার্স, আগে ফোনটা বসিয়ে নিই, তারপর আপনাদেরকে গল্প শোনাবো। হ্যাঁ, তো ভিউয়ার্স, একটা বাড়ির ভিতরে 4টা মোমবাতি ছিল। 4টা মোমবাতি জ্বলমান ছিল। 4টা মোমবাতির 4টি নামে নামকরণ করা হয়েছিল। 1 নম্বর মোমবাতিকে নাম দেওয়া হয়েছিল শান্তি, 2 নম্বর মোমবাতিকে নাম দেওয়া হয়েছিল বিশ্বাস, 3 নম্বর মোমবাতিকে নাম দেওয়া হয়েছিল ভালোবাসা এবং 4র্থ মোমবাতিকে দেওয়া হয়েছিল আশা। 4টা মোমবাতিকে 4টা নামকরণ করা হয়েছিল এবং 4টা মোমবাতি জ্বলমান হিসেবে ওই বাড়ির ভিতরে ছিল। জ্বলতে জ্বলতে এক পর্যায়ে কিছুক্ষণ পর দেখা গেল শান্তি নামক মোমবাতিটা নিভে গেল। ওইটা দেখে বিশ্বাস মোমবাতিটা বলতেছিল, আরে যেখানে শান্তি নেই সেখানে বিশ্বাস রেখে কি হবে, বিশ্বাসও থাকবে না। এই বলে বিশ্বাস নামক মোমবাতিটাও নিভে গেল। এটা দেখে ভালোবাসা নামক মোমবাতিটা বলছিল, যেখানে শান্তি নেই, যেখানে বিশ্বাস নেই, সেখানে ভালোবাসা দিয়ে কি হবে। এই বলে ভালোবাসা নামক মোমবাতিটাও নিভে গেল। কিন্তু কিছুক্ষণ পর দেখা গেল শান্তি নেই, বিশ্বাস নেই, ভালোবাসা নামক মোমবাতি নেই, তিনটাই নিভে গেল। কিন্তু আশা নামক মোমবাতিটা এখনো জ্বলমান রয়ে গেল। কিছুক্ষণ পর বাড়ির ভিতরে একটা ছেলে ঢুকে পড়লো। ওই ছেলে বাড়ির ভিতরে ঢুকে অবাক হয়ে দেখলো শান্তি, বিশ্বাস, ভালোবাসা নামক 3টা মোমবাতি নিভে গেল, তখন আশা নামক মোমবাতিটা জ্বলমান রয়ে গেল। সে ভাবতে লাগলো তাকে চিন্তিত দেখাচ্ছে। তখন আশা নামক মোমবাতিটা ওই ছেলেটাকে বলছিল, তুমি চাইলে আমাকে দিয়ে শান্তি, বিশ্বাস, ভালোবাসা নামক তিনটা মোমবাতিকে আবার জ্বলমান করতে পারো। অর্থাৎ মোমবাতি এখানে বোঝাতে চাইছিল যে আমার আগুন থেকে শান্তি, বিশ্বাস, ভালোবাসা যে 3টা মোমবাতি নিভে গেছে, ওই 3টাকে আগুন ধরিয়ে দিয়ে আবার আমার মতো জ্বলমান প্রক্রিয়ায় নিয়ে আসতে পারো। এটা হচ্ছে আশা দেওয়া। তো এটাই বাস্তব। শান্তি নিভে গেল, বিশ্বাস নিভে গেল, ভালোবাসা নামক মোমবাতি 3টাই নিভে গেল, কিন্তু আশা নামক মোমবাতিটা টিকে রইল, এখনো জ্বলে আছে। সে আশা ছাড়ে নাই, ভালোবাসা বিশ্বাসের প্রতি আকৃষ্ট হয়ে মরে গেল, বিশ্বাস শান্তির প্রতি আকৃষ্ট হয়ে মরে গেল, একে অপরের প্রতি নির্ভর হয়ে মরে গেল। কিন্তু আশা ছাড়ে নাই, আশা কিন্তু মরে নাই। এর জন্য আশাকে দিয়ে বাকিগুলাকে আবার উদ্বোধন করা সম্ভব। তো এখান থেকে শিক্ষা নেওয়া উচিত, জীবনে অনেক কিছুই হবে, অনেক সমস্যা হবে, অনেক ঘটনা ঘটবে, অনেক কিছু হবে, কিন্তু আশা ছাড়া যাবে না। নিজের ভিতরে এমন ভাবে নিজেকে করতে হবে, নিজের ভিতরে নিজেকে এমন ভাবে প্রতিষ্ঠিত করতে হবে, জীবনে যাই কিছু হোক না কেন আশা ছাড়া যাবে না। যদি আশা নাই ছাড়ি, সব কিছু হয়ে যাওয়ার পর ওই আশার আগুন দিয়ে আবার পুনরায় কিন্তু সব কিছু করা সম্ভব হবে বলে আমি মনে করি। তো এই গল্প থেকে আমরা কি শিখলাম? তো সময় অনেক হয়ে গেল, চলুন তাহলে যেটার জন্য এতক্ষণ সবাই বসে আছি ওইটা দেখে আসি। তো সন্ধ্যার একটা ভিউ আছে এখানে আমাদের এলাকায়, তো সেই ভিউটা দেখানোর জন্য এতক্ষণ বসে আছি। চলুন তাহলে ভিউটা দেখে আসা যাক। অনেকক্ষণ হয়ে গেল, সবাই চলুন চোখ রাখুন আর ভিডিওটা শেয়ার করুন, লাইক করবেন আর কমেন্টে জানাবেন আজকের গল্পের কোন বিষয়টা ভালো লাগছে, সবাই কমেন্টে জানাবেন।
ভিউয়ার্স, এতক্ষণ আপনারা যেটার জন্য অপেক্ষা করে বসে আছেন দেখেন সন্ধ্যার ভিউ। কার না দেখতে ভালো লাগে এত সুন্দর সুন্দর ভিউ। এটা হচ্ছে সাগরের একসঙ্গে এক পাশে সাগর, এই মধ্যখান থেকে আমাদের প্রাকৃতিক সবুজ শ্যামল, আর ওই পাশ দিয়ে তো বলাই যায় না, মানে যে পাহাড়টা মানে সবুজ শ্যামলে ঘেরা। আল্লাহ নিয়ামত যে এত সুন্দর, আসলে পৃথিবীতে না জন্মালে হয়তো এটা বোঝা যেত না যে এটার স্বাদ। মাঝে মধ্যে ভাবতে বসলে অনেক মানে নিজের প্রতি অনেক ইয়ে হয়, কারণ আল্লাহ তাআলা কতই না মায়া করে কত কিছু দিয়ে আমাদেরকে সৃষ্টি করেছেন, কিন্তু হায় ইদানিং দেশে কি পরিমাণ যে দেখেন ইসলাম বিরোধিতা চলতেছে। সকলেই জানেন ইসলাম ইদানিং কি একটা দল নিয়ে অনেক সংঘর্ষ চলতেছে মুসলমানদেরকে নিয়ে। তো এটার জন্য একটা বার্তা বলতে চাই, আপনাদের মাঝে পৌঁছে দিতে চাই। বলতে চাইছিলাম যে যেটাই হোক না কেন, দিন শেষে কিন্তু আমরা মুসলমান, মুসলমান ভাই ভাই। তো আমাদের পরিচয় একটাই, আমরা মুসলমান। তো আমাদেরকে সবাই এক হয়ে কাজ করতে হবে। তো ইদানিং দেশের পরিস্থিতি খুবই খারাপ, রাজনীতিক বলেন, এদিক বলেন, সেদিক বলেন, এত কিছু বলার মতো হয়তো আমি এখনো হই নাই, কারণ আমি একটা ছোট মানুষ ভাই। আমি এত কিছুতে নাক ঢুকাতে চাই না। শুধু আমি মুসলমান হিসাবে আমি একটাই কথা বলতে চাই, এতটুকুই বলতে চাই, আমরা যে যেখান থেকে থাকি না কেন, আমরা যদি পিঁপড়া পরিমাণ হলেও আমাদের এক এক করে বড় একটা শক্তিতে রূপান্তরিত হয়ে আমাদেরকে কাজ করতে হবে। তো আমরা যেদিকে যাই না কেন, আমাদের মুসলমানের পরিচয় দিয়ে দেশ বিদেশ, বাংলাদেশ, পাকিস্তান, ভারত কিংবা এই যে দেশ বলেন না কেন, আমরা দেশের বিরোধিতা না করে আমরা মুসলমান হিসেবে আমরা মুসলমান হয়ে এক হয়ে কাজ করব। দেশের পরিস্থিতি খুবই খারাপ, যেদিকে যান না কেন, অর্থনীতি বলেন, রাজনীতি বলেন, এটা বলেন, ওইটা বলেন, মানে খুবই খারাপ। হ্যাঁ, তো এক কথা পুরার মতোই না, মানে কিছু বলতে পারতেছি না। যেদিকে যাবেন আপনার কদম যাবে, যেদিকে বলবেন কদম যাবে, সেরকম পরিস্থিতি হয়ে গেছে। তাই বলি, দয়া করে মেহেরবানি করে কিছুর জন্য না হলে আমাদের মুসলমানের ধর্ম রক্ষার্থে আমাদের সবাইকে এক হয়ে কাজ করতে হবে। তো এখান থেকে এই পয়েন্টে উঠে এসেছে, কারণ আল্লাহ তাআলা আমাদেরকে কত সুন্দর করে, কত মায়া করে, কত রহম করে পাঠিয়েছে এই পৃথিবীতে। কিন্তু আমরা নাফরমান বন্দারা বুঝতেছি না। আমরা কায়দায় ঘুমাই, আর কি বলবো, গাড়িতে তো কিছু বলতে পারতেছি না, মানে কায়দায় ঘুমায় আর আমাদের কোনো কাজ নাই, ধর্ম নিয়ে বিরোধিতা করে চলে। তো এর জন্য বলে সবাই মিলে কাজ করে। আর এত সুন্দর ভিডিওটা মন ভরে দেখানোর জন্য আজকের ভিডিওটা। তো এই এত কিছু এখানে ভুল ত্রুটি থাকলে ক্ষমা করবেন, ভালো থাকবেন সবাই। আমি ছোট মানুষ, ভালো দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।